হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেদিন দুপুরে আমি কি রান্না করেছিলাম। তার আগে বলে নিই, আমি কিন্তু বেশ ভালো আছি। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো বন্ধুরা, আমাদের কিন্তু মাঝে মাঝে এই একঘেয়েমি রান্নাবান্না করতে করতে সকলেরই মনে হয় যে একটু যদি আজকে রান্নাবান্না করতে না হতো, বেশ ভালো হতো। অনেক দিন এমন হয় না, কুড়েমি লাগে, আমার তো খুবই লাগে যে আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না। তো সেরকম একটা দিনে কিন্তু এরকমভাবে কাজ চালিয়ে নেওয়াই যেতে পারে। তো সেদিন কিন্তু আমার একদমই কুড়েমি লাগেনি বা রান্না করতে ইচ্ছা করেনি, সেটা কিন্তু একদমই না। সেদিন আমার প্রচণ্ড পরিমাণে কাজ ছিল। মানে সেদিন আমি বাইরে গেছিলাম, বাইরে ২-৩ টে কাজ ছিল, সেগুলো সেরে আসতে আসতে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছিলো। তো তখন আমি বরমশাইকে জিজ্ঞাসা করলাম, এখন কি রান্না করব? তো বরমশাই বলল, শর্টকাটে একদম সিদ্ধ ভাত করে দাও, আলু সিদ্ধ ভাত করে দাও। তো ভাবলাম দুপুরবেলার খাওয়া আলু সিদ্ধই করব, একটু অন্যরকমভাবে করি, আলুটা একটু অন্যরকমভাবে মাখি, তাহলে বেশ ভালো লাগবে। মানে জিনিসটা একটু মুখরোচক হবে। সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পেলে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে। জিরেটাকে একটু ভাজা হলেই দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আমি সর্ষের তেল নিয়েছি। আর আলুটাতে যতটা পরিমাণে লবণ লাগবে আমি কিন্তু একবারেই ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার ম্যাশ করে রাখা আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এরকমভাবে একবার হলেও বাড়িতে আলুটা মেখে খেয়ে দেখবে। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ লাগে, খুব ভালো লাগে। সেদিন কিন্তু আমার মেয়ে বর এইভাবে আলু মাখা পেয়ে ভাত কিন্তু প্রতিদিনের তুলনায় একটু বেশিই খেয়েছিল। আমার মেয়ে তো অনেকটাই আলু খেয়েছিল, বলছে মা খুব টেস্টি হয়েছে। ওকে অবশ্য আমি মাঝে মাঝেই এরকম করে করে দিই। তো বলছে খুব টেস্টি হয়েছে, আবারও করবে। মানে যতবারই খায় না কেন এটার প্রতি কোনো অরুচি নেই, বেশ ভালো লাগে। তো আলুটা দেখো আমি ভালো করে হাতার সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি ২-৩ মিনিট। এবার আমি ভেজে রাখা শুকনো লঙ্কাটা হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখানে আমি যেহেতু ঝালটা একটু বেশিই পছন্দ করি, সেই জন্য আমি এখানে ৪ টে শুকনো লঙ্কা দিচ্ছি। তোমরা যদি চাও কমও দিতে পারো। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, একটু ঝাল ঝাল হলেই অবশ্য ভালো লাগবে। তো সেই জন্য একটু লঙ্কাটা বেশি করেই দিচ্ছি। এবার দেখো আলুর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কাটা, গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে একটা থালার উপরে আমি তুলে নিয়েছি আলুটা। নিয়ে হাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, আমি একটু হাত দিয়ে মাখতে যাচ্ছিলাম, যেহেতু গরম মানে হাফ মাখা করে আমি রেখে দিয়েছি। এবার চলে এসেছি ডাল সিদ্ধ। ভাত হতে হতে কিন্তু পাশের গ্যাসটাতে আমি আবার ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে লবণ হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করাই ছিল আগে থেকে। এবার আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আরেকটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। তো এখানে দেখো রেডি হয়ে গেছে আলু সিদ্ধ মাখা, ডাল সিদ্ধ আর ডিমের অমলেট। তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, গরম গরম ভাতও বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, মাঝে মাঝে এরকম হলে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে মুখরোচকও থাকে জিনিসটা, আবার এদিকে বেশি ঝামেলা কিন্তু একদমই করতে হয় না। আর সবথেকে বড় কথা, সময়টা খুবই অল্প লাগে। এগুলো রান্না করতে তার বেশি সময় লাগে না। তো এদিকে কিন্তু সব কিছুই বেড়ে নিয়েছি, সঙ্গে একটা শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি, যেহেতু আমি বললাম ঝাল খেতে ভালোবাসি। আর আর দেখো সবশেষে কিন্তু নিয়ে নিয়েছি ঘি। ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে কিন্তু খাবো। তো তার জন্য কিন্তু আমি একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো তোমরাই বলো দুপুরের মেনুটা কেমন লাগলো তোমাদের? আর তোমরা একদিন হলেও এরকমভাবে দুপুরবেলাতে খেয়েও বেশ ভালো লাগবে। জিনিসটা কিন্তু খুব মুখরোচক। চলো তাহলে আমি এখন খাই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।